নবরূপে ফ্যাসিবাদের জন্ম হলে প্রজন্ম মেনে ক্ষমা করবে না। কামাল উদ্দিন জয়, জেলা প্রতিনিধি। মোহাম্মদ শাহজাহান, সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতের ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল বলেছেন, আল কুরআনকে বাদ দিয়ে মানবরচিত মতবাদী সমাজ তথা রাষ্ট্র গঠন করা হলে সেই সমাজ কিংবা রাষ্ট্রে কোনোদিন শান্তি আসবে না। কারণ মানবতার মুক্তির মহাসনদ হিসেবে মহাগ্রন্থ আল কুরআন নাজিল করা হয়েছে। তাই মাহের রমজানের প্রকৃত শিক্ষা কাজে লাগিয়ে দেশকে ইসলামিক কল্যাণ রাষ্ট্রে প্রত্যয় গ্রহণ করতে হবে। তিনি কুরআনের রাজ প্রতিষ্ঠায় সকলকে রাজপথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি গতকাল MR কনভেনশন হলে উখিয়া উপজেলা জামায়াতে আয়োজিত বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা আমির মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা সুলতান আহমেদের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারি চেয়ারম্যান। উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ। মোহাম্মদ শাহজাহান বলেন, রমজান মাস হলো এমন এক বরকতপূর্ণ মাস যে মাসে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস হলো সে মাস যে মাসে কুরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য পথ অনুসারীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশক আর ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে এই মাসটি পাবে সে রোজা রাখবে। হাদিসে কুদসিতে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, বান্দার সব আমল তার নিজের জন্য, কিন্তু শুধু রোজা আমার জন্য, তাই আমি নিজ হাতেই এর প্রতিদান দেব। সহিহ আল বুখারী, হাদিস নং 1904। তিনি বলেন, 5 আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন হলেও ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি, বরং অর্জিত বিজয়কে ব্যর্থ করার জন্য নানাবিধ অতৎপরতা শুরু করেছে। পতিত স্বৈরাচার রাষ্ট্রের সকল অঙ্গ প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তাই আগামী নির্বাচনকে কার্যকর ও ফলপ্রসূ করতে রাষ্ট্রের প্রয়োজন সংস্কার করা জরুরি। সংস্কার ছাড়া নির্বাচন ফ্যাসিবাদকে নতুন করে সুযোগ করে দিতে পারে। তাই এই প্রশ্নে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে, অন্যথায় পতিতরা আবার ছিদ্রপথ খুঁজতে পারে। বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, জেলা দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহজাহান, জেলা সমাজসেবা সম্পাদক নুরুল হোসাইন সিদ্দিকী, উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী, টেকনাফ উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল্লাহ, ইসলামী ঐক্য জোটের সভাপতি মাওলানা রিদওয়ানুল কাদির সহ উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন রাজা পালং ইমদাদুল ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা AKM আবুল হাসান আলী, বর্তমান অধ্যক্ষ মাওলানা আব্দুল হক, উপজেলা জামায়াতের নায়েবে আমির উখিয়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক মাওলানা নুরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, উখিয়া প্রেস ক্লাবের আহ্বায়ক ও সাবেক সভাপতি সাইদ মোহাম্মদ আনোয়ার, সদস্য সচিব মোহাম্মদ ফারুক, সাংবাদিক জাহিদ, সাংবাদিক কামাল উদ্দিন, উপজেলা জামায়াতের সমাজ সেবা সেক্রেটারি মাওলানা আবুল হুসাইন, দপ্তর সম্পাদক সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম, ওলামা সম্পাদক মাওলানা আব্দুল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশন উখিয়া উপজেলার সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ রিদওয়ানুল শ্রমিক কল্যাণ ফেডারেশন উখিয়া উপজেলার সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ রিদওয়ানুল হক জিসান, শিবির সভাপতি মোহাম্মদ উসমান সরওয়ার।